বন্ধুরা, দুধ দিয়ে কাস্টার্ড পাউডার দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে পুডিং কিভাবে বানানো যায় সেটা আপনাদের সাথে নিয়ে আসবো। আর আপনাদের সাথে এটা দেখাবো কীরকম করে এই পুডিংটা এত সুন্দর পুডিং হয়। এটা চড়া দামে না কিনে ঘরে বসে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন আর আপনার হাজব্যান্ডের মন জয় করতে পারেন। তাহলে চলুন আমরা এই মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকে এমন একটা রেসিপি দেখাবো যেটা টাস্টি ফিল করবে। এই রেসিপিটা দেখুন, আমি আজকে দেখাবো আপনাদেরকে ডিম ছাড়া কেক কিভাবে, ডিমের পুডিং বা কেক কিভাবে তৈরি করে সেটা। তা আমি আজকে তৈরি করবো ডিম ছাড়া আর কি দুধ দিয়ে পুডিং। তো আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিলে টেস্টটা বাড়িয়ে দেবে। দিয়ে দেবো এখানে চিনি, তার পছন্দ যেরকম হবে সেরকম দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ আর কি চিনি দিয়ে দেবেন। চিনিটা আপনারা বুঝে শুনে দেবেন, যার যে মিষ্টি খেতে চান সেরকম। আর চিনিটা যদি বেশি দেন তাহলে আবার বেশি মিষ্টিটা আবার বেশি ভালো লাগে না, একটু কম দিয়ে মিষ্টিতে ভালো হয় শরীরের জন্য। তাহলে এখানে আমি দিয়ে দেবেন চিনিটা খুব ভালো করে গলিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নিলাম। তা এখন দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেখুন আমি এই চামচে এখানে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এখানে 3 চামচও নিতে পারেন, যদি আমি এটাকে মেপে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, তা আমার চামচটা একটু এই যে বড়, তেমন বড় না, ক্যামেরা দেখা যাচ্ছে যেরকম সেরকমই। এখন এটাকে দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো আপনার কাস্টার্ড পাউডার, এটাকে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা এটা আমি এখন দিয়ে দেব। তা কাস্টার্ড পাউডারটা দিব আমি ছোট 4 চামচ দিয়ে। এই দেখুন উঁচু করে 1 চামচ আর একটু দিয়ে দিচ্ছি। এটা আমার কিনা কাস্টার্ড পাউডার, আমি এখন তৈরি করিনি। তৈরি করার সময় আছে বন্ধুরা, তাড়াহুড়া কোনো দরকার নেই, আস্তে ধীরে আমি তৈরি করে নিব। তাহলে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম, ওদেরকে বলে দিচ্ছি। এখানে আমি আধা কেজি দুধ নিয়েছি, তা আমি আধা কেজি দুধ নিয়েছি, এতে আমার হয়ে যাবে। তা আমি এখন এই দুধগুলো সুন্দর সুন্দর করে একটু মিশিয়ে দিলাম দুধের সাথে। তাহলে আমি অর্ধেক করে এটাকে দিয়ে দিই, অর্ধেক করে আমি দিয়ে দিচ্ছি, কারণ আমি আগে থেকে এর মধ্যে একটু দুধ দিয়েছিলাম, তার জন্য দুধটা ওটার মধ্যে ছিল। তা সম্পূর্ণ দুধটা আমি দিব না, তা না তো কী বানাচ্ছে আসলে দেখার মতন একটা জিনিস। এটা একটা পুডিং। এই পুডিংটা আপনারা মার্কেটে গেলে চড়া দামে কিনতে পারবেন, কিনে যাবে, কিন্তু আমি চড়া দামে কিনে কী করবো, নিজে বানিয়ে খেয়ে নিই, আপনাদেরকে সাথে শেয়ার করে দিচ্ছি দেখানোর সুবিধার জন্য। তা আমি এখানে একটু কালার মিশাবো, আমার যে পছন্দের কালার সেটা আমি মিশিয়ে নেব। কালার মিশিয়ে দিচ্ছি, কালারটা মিশিয়ে দিলে এটা একটু সুন্দর কালার আসবে। এই যে দেখুন আমি কিন্তু চেষ্টা করি কালারটা মিশিয়ে নিলাম। আপনারা বলতে পারেন যে স্ট্রবেরি কালারটা এত ঘন হবে কেন, আসলে স্ট্রবেরি কালারটা এটা একটু বেশি ডার্ক, তার জন্য এরকম হয়েছে। আর এই কালারটা যখন দেখুন দুধ আর এগুলো সব একসাথে কাস্টার্ড পাউডার কর্নফ্লাওয়ার একসাথে মিশে যাবে, তখন কিন্তু অন্যরকম হবে। তাহলে আমি এটাকে বারবার এভাবে করে নেড়ে এটাকে মিশাতে হবে। আমার কাছে একটু কম লেগেছিলো, তাই আর একটু দিয়ে দিলাম দুধ কাস্টার্ড পাউডার একসাথে। আর কালারটাও একটু হালকা কালার হয়েছে, আমি আরেকটু ডার্ক কালার করছি, তার জন্য আরেকটু কালার দিয়ে দিচ্ছি, সামান্য একটু 2 ফোঁটা কালার দিয়ে দিলাম, বাস তাতেই হবে। এই দেখুন এর মধ্যে কিন্তু ঘন হয়ে যাচ্ছে, আর ঘন হওয়ার সাথে সাথে কিন্তু বাটিতে ঢেলে দেবেন, যে কোনো বাটি বা মল। তা মল ছিল, তা মলটা আমি এখন ওটা অন্য কাজে লাগিয়েছি, তার জন্য মলে আসতে ঢালতে পারবো না, তার জন্য আমি এটা বাটিতে ঢেলে নেব।
তা দেখুন এখন কিন্তু হয়ে গেছে। চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন। আর ওই উঁচার দিয়ে এটাকে বারবার যদি আপনার নাড়াচাড়া করেন তাহলে কিন্তু এটার যে এটা স্কিনে ওটাও কিন্তু উঠে যেতে পারে। তো আমারটা হয়ে গেছে বন্ধুরা। আমি এখন একটা ছাঁকনি একটা বাটির মধ্যে এটা বসাচ্ছি। আমি এভাবে করে নামিয়ে এটার সাথে আমি সেট করে দিচ্ছি আর কি। তা আমি অত বেশি নিলাম না, কারণ বেশি পুডিং আমার বাচ্চারা অতটা পছন্দ করে না। আবার আজকেরটা আমি দেখবো যে পছন্দ যদি করে তাহলে আপনাদেরকে আবার বানিয়ে আমি দেখাবো। তাহলে আমি এটা আজকে আমি নিজে ট্রাই করলাম আর কি। তা কেমন লাগবে আপনাদের কাছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। তা আমি এটা বাটিটা এটা একটু ধুয়ে নেব ছিল, আবার একটু নাড়াচাড়া করে নিচেরটা কিন্তু এটা সরিয়ে দিতে হবে, নিচে যেন পাউডারটা না লেগে থাকে সেটাকে একটু খেয়াল রাখবেন। তো এখন আবার পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আর এতটুকু রেখে দিব, আপনারা পরবর্তীতে দেখতে পারবেন এটা আবার কি বানাচ্ছি। আর একটু কমিয়ে নিচ্ছি। তো একইভাবে ওটা একটু কালার দিতে একটু দেরি হয়েছিল, তো এটা কালারটা আগে মিশিয়ে নিচ্ছি। আর একটু ডার্ক কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাচ্চাদের কাছে না একটু কালারফুল হলে বাচ্চারা খেতে চায়। তা এইভাবে করে আবার এটাকে বানিয়ে নিলাম। তো এইভাবে করে রাখতে রাখতে আবারও দেখবেন সে আগের মতন হয়ে গেছে। একটু হালকা ঠান্ডা হওয়ার আগে এটা ওটার উপর দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু বসবে না বন্ধুরা। গতে একটু ওটার উপর বসিয়ে দিই। তেলারটা কিন্তু কেটেও হয়ে গেছে, জমে গেছে। আর এই দেখুন এটা এখন আমি ওটার উপরে ছেড়ে দেবো। সাবধানতা করবেন কারণ এটা গরম থাকে, আর এই ডান্ডিটা এটা গরম থাকে না, তারপরেও এটা সাবধানতা করা অনেক ভালো। তো আমি উপরে কাচিয়ে দিলাম সবকটা। কাচিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে আবার এটা সুন্দর করে বসিয়ে দিতে হবে। চতুর্দিকে এভাবে করে এটা আমি বসিয়ে দিলাম। এখন দেখবেন যে এরা বাচ্চারা নিমিষে মুহূর্তে শেষ করে ফেলবে, এত মজা হবে। একটু বাটিটা একটু যদি কাছে না হতো, যদি এমনি যদি বাটি হতো তাহলে এটা টাচ করে এটাকে সমান করে দেওয়া যেত। যেহেতু কাস্টার্ড পাউডার, এটা কিন্তু খুবই কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার খুবই হার্ড। এটা আমি ঝাঁকিয়ে দিচ্ছি, রেখে দিচ্ছি, কারণ এখানে রাখলেই আমার ভালো হবে। আমি আবার এটা বসিয়ে দিচ্ছি। আর দেখুন এই যে লেগে গেছে, এখন এটাকে উঠিয়ে নিচ্ছি আর কি পাশ থেকে। সবগুলো সুন্দর মতন উঠিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি, এটার মধ্যে কোনো কালার থাকবে না, নো কালার। লাড়তে লাড়তে কথা বলতে বলতে পানি শুকিয়ে যায়। আর এই দেখুন এটাও কিন্তু হয়ে গেছে। এখন দেখায় কেমন জানেন, কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক এরকম সুন্দর মতন এভাবে করে আমরা আপনাদেরকে দেখাই নেই, কিন্তু আমি দেখাবো আপনাদেরকে কনডেন্স মিল্ক। কিন্তু সব কিছু যে ভিডিওটা দেখানো হয় না, তা মাঝে মধ্যে হয়। তা আরও সব ভিডিও দেখার জন্য আসলে বন্ধুরা সময় খুব মূল্য, সময় পাওয়া যায় না, তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো এটা হয়ে গেছে দেখুন। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দেবো, আর প্যানের গায়ে থেকে যখন উঠে আসবে তখন কিন্তু এটা নামাতে হবে। পাতলা পাতলা থাকলে তখন কিন্তু নামাবেন না, বুঝছেন। তারপরে এটা ঘন হয়ে আসবে, এই যে প্যান থেকে এটা উঠে আসছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলছি।
চুলাটা অফ করে দিচ্ছি। এখন ঢেলে দিচ্ছি। দারুণ একটা কাস্টার্ড পাউডারের ঘ্রাণ, খুবই সুন্দর। এর জন্যে বাচ্চারা খাবে। কিন্তু আপনাদের ঘরে বাচ্চা যদি থাকে তাহলে এভাবে করে বানিয়ে দিতে পারেন। আমার ঘরে আছে, মেয়েটা খুব চঞ্চল আর খুবই এগুলোর জন্য খুবই আগ্রহ, বুঝছেন বন্ধুরা। যখন বায়না করবে তখন তাকে এটা করে দিতে হবে, আর বেশি বায়না করলে তখন আমি করতে চাইনি। কিন্তু বায়না করলে তারপরেও বাচ্চা থাকলে মাদের এটা করতে হবে, কারণ মাদের এটা কাজ। আর বাচ্চারা তো এগুলো বুঝে না, মাদের অন্য অন্য কাজ থাকে, তারপরও বাচ্চাদের কাজটাও সারতে হয় আমাদের। আমরা মা মা বলে কথা, আর কি বলুন। এখন সুন্দর করে এটাকে আমি ঠান্ডা একটা স্থানে রেখে দেবো, পেতে পারেন, কিন্তু আমি নর্মালে রেখে দিচ্ছি। পুডিংটা এক সাইড থেকে আমি এভাবে করে উঠিয়ে ফেলছি, যেটা খুবই সুন্দর পুডিং হবে। আর আপনারা একবার হলো এই পুডিংটা বাসায় ট্রাই করে দেখবেন। এত চড়া দামে কিনে খাওয়ার দরকার নেই, পুডিংটা বাসায় বানিয়ে খেতে পারবেন আর বাচ্চাদের মন জয় করতে পারবেন, এবং স্বামীর যে হাজব্যান্ড তারও মন জয় করতে পারবেন। তো দেখুন পুডিংয়ের অবস্থা, কি সুন্দর পুডিং। এটা হলো উপরে সাইডটা। এখন আপনাদেরকে কেটে ম্যাজিকটা দেখাচ্ছি যে কীরকম করে এটা কেটে নিয়ে নেবেন। এখন দেখুন ম্যাজিক কেমন লাগছে, দারুণ। আচ্ছা, এটাকে কেটে নিচ্ছি। আপনারা যে কয় পিস করতে পারবেন সেই কয় পিসে এটা হয়ে যাবে, কারণ এটা হলো আগার সরি বন্ধুরা, কাস্টার্ড পাউডার আর আপনার কর্নফ্লাওয়ার দিয়ে এটা বানানো। এখানে আগার পাউডারের কোনো দরকার হবে না। যদি আপনারা মন চায় আপনারা দিতে পারেন, এবার না দিলেও হবে। এটা কি দেওয়ার দরকার হবে না যে কাস্টার্ড পাউডার আর আগার পাউডার একসাথে দেওয়ার দরকার হবে না। আর দেখুন কত সুন্দর, এত সুন্দর যে খেয়ে কাশকি দিয়ে যাবেন। তাহলে আমার এই রেসিপিটা কেমন হলো আপনাদের কাছে? অবশ্যই তো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য উপস্থিত থাকবো বন্ধুরা। সময় হয়তো কম থাকে, তারপরে চেষ্টা করি আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য। তাহলে আজকের মতো রেসিপিটা শেষ করছি, আর এটা কেটে খেয়ে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। খেয়ে দেখছি কেমন লাগছে, দেখতে নাচ। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।